আপনাদের সকলকে স্বাগতম রিফাত তানিমা ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজে। এর সামনে যে ডোটা দেখতে পাচ্ছেন, ডোটা আসলে কিসের এবং কি আজকে এমন করব যে সরাসরি ডোতেই নিয়ে আসলাম। এই ডোটা আলু ভর্তা এবং আটা দিয়ে তৈরি। কি তৈরি করা যায় আর কি তৈরি করব, যদি আপনার শুরুর এই 22 সেকেন্ডের ভিতরে বুঝতে পারেন তাহলে অবশ্যই কমেন্ট করবেন। আর কি করব সেটা দেখার জন্য সম্পূর্ণ ভিডিও দেখতে হবে এবং পাশাপাশি কি করতে হবে জানেনই তো, ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব এবং ফেসবুক পেজ ফলো এবং লাইক করতে হবে। দেখতেই থাকুন, এনজয় করুন। মাখানোর পরে আধা ঘন্টা রেখে দিয়েছিলাম, আধা ঘন্টা সময় হয়ে গেছে। দেখেন এটা মানে কীরকম সফট হয়েছে, কীরকম সফট দেখতেই পাচ্ছেন। এখন তৈরি করব, আপনারা দেখতে থাকুন এবং এর পাশাপাশি ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে ফেসবুক পেজ ফলো এবং লাইক করবেন। অলরেডি এখানে একটা রুটি তৈরি করে ফেলেছি, হয়তো বা গোল হয়নি, যারা পারফেক্ট গোল করতে পারেন। আমার প্রথম, তা আবার এতটা গোল হয়েছে। এই রুটিটা দেখেন, আপনাদের বাসায় যে অবশিষ্ট আলু ভর্তা করার পর আলু ভর্তা থাকবে, তার সাথে আটা মিশ্রণ করে খুবই নিমিষেই বিকালের একটা মানে ফ্যামিলি খাওয়ার জন্য সিম্পল নাস্তা তৈরি করতে পারেন। সেটাই আমি আজকে করতেছি। আপনারা দেখতে থাকুন এবং ভিডিওটি এনজয় করুন। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। চুলায় উঠে দিয়েছি, এই যে কড়াইয়ে তেল দিয়েছি। এখন দেখা যাক যে কেমন হয়, কারণ ফার্স্ট টাইম তৈরি করা। হিট হয়েছে, হিট হওয়ার পরে আপনারা আস্তে করে দিয়ে দিবেন। অথবা কম হিট হয়েছে, এই যে সাইডে দেখতেই পাচ্ছেন। এরপর এটা হালকা করে উল্টিয়ে দিবেন, কারণ প্রথম তো এই কারণে তেলটা বেশি হয়েছে। তেল আরো যত অল্প পারেন দিবেন, তৈরি হয়ে যাবে আপনাদের বিকেলে ফ্যামিলি নিয়ে খাওয়ার জন্য মানে খুবই সুস্বাদু পরোটা। আপনারা ভিডিওটি দেখতে থাকুন, ভালো লাগলে অবশ্যই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন। কারণ আমার ইউটিউব চ্যানেল বলতে পারেন যে একটা ইউটিউব চ্যানেলে কত রকমের ভিডিও যায়, রান্নার ভিডিও, ডেলি ব্লগ। আমি একটা চ্যানেলে সব ভিডিও দিতে পছন্দ করি, আপনারা সকলে যেন একটা চ্যানেলে সব দেখতে পান। এই কারণে ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন এবং পরেটা কেমন হয় অবশ্যই আপনারা জানতে পারবেন। এই কারণে ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে। এই যে তৈরি হয়ে গেছে পরোটাগুলো, আলু পরোটা। আপনারা এটা তৈরির রেসিপি হচ্ছিল, আপনার যেই আলু ভর্তাটা তৈরি করেন, আলু ভর্তার সাথে ময়দার আটা পরিমাণ মতো নিয়ে মেখে, তেল দিয়ে মেখে আধা ঘন্টা রেখে কাপড় দিয়ে ঢেকে, ভিজা কাপড় দিয়ে, এরপর আপনারা রুটির মতো করে একটু তেলে তেলে ভাজবেন। আর এই সুন্দর নাস্তাটা তৈরি হয়ে যাবে আপনাদের বিকালে এবং সকালে যারা খেতে চান। আর এটা কেমন হয়েছে অবশ্যই জানাবো। তারই পাশে দিদা আছে, এই যে দিদা খেয়ে বলবে কেমন হয়েছে। দিদা বিসমিল্লাহ বলে একটা খান দেখি কেমন হয়েছে। মজা হয়েছে? দিদা খেয়ে বলছে। তাই বাবা খাও দেখি, তুমি এটা রাখো, খাও তুমি, গরম দেখো। এই যে দৌড় তারিফ দৌড় খেয়ে ভালো লাগছে। আর আপনারা যদি এই রেসিপি তৈরি করে ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন এবং যারা তৈরি করতে চান তারাও কমেন্ট করবেন। আজকের জন্য এই পর্যন্তই।